সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমরা জানব মূলদ সংখ্যার প্রকার। আমরা সংখ্যা রেখাটি বিবেচনা করি। এখানে লক্ষ্য করি সংখ্যা রেখায় যে সংখ্যাগুলি আছে সেগুলি হচ্ছে সব পূর্ণ সংখ্যা। 0, 1, 2, 3, 4 এগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানে 2 একটি পূর্ণ সংখ্যা। এটিকে 2/1 আকারে প্রকাশ করতে পারি, অতএব এটিকে মূলদ সংখ্যা বলা যেতে পারে। এটি p/q আকারের। এখানে p এর মান এবং q এর মান দুটি হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু q এর মান ≠0। আবার 1 এবং 2 এর মাঝখানে অনেক সংখ্যা আছে, যেমন 3/2। এর মান 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। এটিও মূলদ সংখ্যা, এটি p/q আকারের। এখানেও লক্ষ্য করি, এখানে q এর মান 0 নয়, অতএব 3/2 এটি হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা পেলাম 2 সংখ্যাটি এটি হচ্ছে পূর্ণ সংখ্যা। টু সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা, কারণ 2 এর p/q আকার করা যায়, এর ভগ্নাংশের হর হচ্ছে 1, তাই সেটি পূর্ণ সংখ্যা। আবার যেহেতু p/q আকারে প্রকাশ করা যায়, তাহলে এটিকে মূলদ সংখ্যা বলা যেতে পারে। কারণ এটি মূলদ সংখ্যার শর্ত পালন করছে, q ≠0। আবার লক্ষ্য করি 3/2 সংখ্যাটি এই সংখ্যাটিকে পূর্ণ সংখ্যা বলা যেতে পারে না, কারণ এটি p/q আকারের, কিন্তু q এর মান 1 নয়, q এর মান 0 নয়, দুটো শর্ত পালন করেছে। তাহলে এটি পূর্ণ সংখ্যা নয়, এটিকে মূলদ সংখ্যা বলা যেতে পারে। (3/2) এই সংখ্যাটি p/q শর্ত পালন করছে, যেখানে q ≠0। আরেকটি শর্ত পালন করছে, সেটি হচ্ছে q এর মান 1 নয়, q ≠1। যদি 1 হয়ে যায় তাহলে হবে 3/1। 3/1 মানে সেটি একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি এটি যেহেতু দুইটি শর্ত পালন করছে, q ≠0 শর্ত পালন করছে এবং q ≠1 শর্ত পালন করছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়, তাহলে আমরা বলতে পারি এটি মূলদ সংখ্যা। তো অবশ্যই, কারণ মূলদ সংখ্যার শর্ত পালন করছে, তারপর অতিরিক্ত শর্ত পালন করছে, সেটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এখানে উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম 2 সংখ্যাটি পূর্ণ সংখ্যা, সেটিকে মূলদ সংখ্যা বলা যেতে পারে। আর 3/2 সংখ্যাটি মূলদ সংখ্যা, সাথে সাথে এটি একটি ভগ্নাংশ সংখ্যা। ঠিক অনুরূপভাবে 1, 2, 3 এই সংখ্যাগুলি পূর্ণ সংখ্যা এবং মূলদ সংখ্যা। অর্থাৎ সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। যেমন
3/2, 2/3, 4/5 এই সংখ্যাগুলি মূলদ সংখ্যা। কেন? এই সংখ্যাগুলি p/q শর্ত পালন করে, সাথে সাথে q not equal to 1 শর্ত পালন করে, অর্থাৎ ভগ্নাংশের হর 1 নয় এবং 0 নয়, অর্থাৎ 1 ছাড়া এবং 0 ছাড়া বাকি যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, তখন সেটিকে আমরা বলবো ভগ্নাংশ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়। মূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা এটি একটি মূলদ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা এটিও একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা দুই প্রকার, একটি হচ্ছে পূর্ণ সংখ্যা, অন্যটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি মূলদ সংখ্যা দুই প্রকার, এক পূর্ণ সংখ্যা, দুই ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? যে সংখ্যার আকার p/q আকারের কিন্তু q not equal to 0 এবং q not equal to 0, অর্থাৎ তাহলে পূর্ণ সংখ্যা কি? যে সংখ্যার হর p/q আকারের কিন্তু হর 1, সেটিকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর যে মূলদ সংখ্যার আকার p/q এবং q not equal to 0 এবং q not equal to 1, সেটিকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার আকার p/q আকার এবং q not equal to 0, q equal to 1। ভগ্নাংশ সংখ্যার আকার p/q আকার যেখানে q not equal to 0, q not equal to 1।